আসলে নতুন ভিডিওতে আমরা আজকে আন্দোলনগর রামপুর এক্সপ্রেস নিয়ে আসছি। এখন আমরা যমুনা সেতুতে দাঁড়িয়ে আছি, আমাদের সিগন্যাল গ্রিন দিয়ে রাখছে। আর আমাদের আজকে ইঞ্জিন লোকোমোটিভ নাম্বার 3029। আমি বল দিচ্ছি একটা সুখবর যে আমি ট্রেন জেটে ফিরে এসতেছি। কথা না বলে হন্দি আবার কিনা আমি জানি না, আমি সাউন্ডটা বাইরে দিচ্ছি না। আমরা যমুনা সেতু দিয়ে না, আমরা বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে যাবো, কেননা যমুনা সেতুতে একটু লাইন রিপেয়ার করা হচ্ছে, একটু কাজ আছে তো। তিন 3029 ইঞ্জিন নিয়ে আমরা চলে যাচ্ছি। আমাদের একদম পুরো সামনে বিয়ার লাগাই নেই দেন। বঙ্গবন্ধু সেতু ঘুরে উঠতে যাচ্ছি আমরা। আর একটু পরে আসতে আমরা এখন সিগন্যাল জন্য রাখতেছিলাম। আমাদের এখন যে লাইন ক্লিয়ার করছে, এটা ট্রেন গেছিল একটা, আমাদের সঙ্গে একটা মালগাড়ি, মানে মালগাড়ি ট্রেন। এই যে আমরা বঙ্গবন্ধু সেতুতে উঠবো। আর এখন গতিতে উঠাতে পারতেছি না, কেন হাই স্পিডে উঠলে যেমন সেতু ভেঙে যাবে। কেন গতিতে এটা তো নির্দিষ্ট একটা ভার নিউজ থাকে, এখন স্পিড চলতে ভুলতে হবে না। এটা আমাদের পার হতেই তো আমাদের কোন স্টেশন। ওরে এত বড় লাইন, সামনে একটা ট্রেন দাঁড়ায় আছে, আমি বলছিলাম ট্রেন গেছিল। এরপর একটা রেল ওনার সেতু পার হয়ে আমি যে এখন স্টেশনটা দেখাচ্ছি, এটাতে নাম্বার না, আমার এখন সময় নেই, ট্রেন চালাতে হবে। যমুনা সেতু পাশ দিয়ে, সরি বঙ্গবন্ধু সেতু পাশ আমরা দেখতে পাচ্ছি যমুনা ব্রিজ পাস করতেছে, কোনো গাড়ি নেই এভাবে। তাহলে এটা ট্রাফিক জোর দিলে ট্রাফিক না আনলে ভালোই রাখবে। বাংলাদেশ প্রাথমিক ইঞ্জিন হচ্ছে সিরিজের একটা ইঞ্জিন। এটা কিন্তু আমার নিজের বান্না, এটা আমার নিজের বান্না একটা ইঞ্জিন এডিট করছি। ইঞ্জিনটা আমি এডিট করছি, নাম্বার চেঞ্জ করে দিচ্ছি। রিলিজ তো দিচ্ছে হলো, আমি পাইছি হলো 1913 সিরিজ, মানে সরি 30 সিরিজের 13 সিরিজ বদলায় বানাচ্ছি, 26 না 26। আমরা যেমন সাথে পাবে যাচ্ছি, এখান পর্যন্ত আসতে আমাদের পুরো মানে কি বলবো 4 মিনিট শেষ হয়ে গেল। আমরা নেমে যাবো। আমাদের ট্রেন নেমে যাবে, যমুনা সেতুর উপর দিয়ে চলে গেলাম। বুঝলাম আমি আর কি। পানি একদম ভাঙাবো না, সাগর। যমুনা সেতু না, যমুনা নদীর উপর দিয়ে চলে আসছে।
যমুনা সেতু বাংলাদেশের একমাত্র একটা, এখানে ইলিশ পাওয়া যাবে। আমি পড়ছিলাম একটা পড়ছি 1 ইয়ার পর। নদীর দেশ কোন পড়ছো না আমার মতো পাইছি। নদীর দেশ ক্লাসের একটা বই, বাংলা বইতে পাবে। আমি আমার বাংলা পুরনো অনেক বছর আগের পড়া বাংলা বইতে খুঁজে আমি কত নদীতে ইলিশ, তাহলে একদিন আমরা ইলিশ ধরতেও ট্রেন নিয়ে আসতো। ও দোয়েল সামনে তো কোনো ট্রেনই নেই। ওই যে পাশে লাইন কাজ চলছে, ওই যে সামনে ট্রেন দেখো, ট্রেন দাঁড়ায় আছে তো, ট্রেন ওই যে দাঁড়িয়ে রয়েছে। এখন এখানে লাইন ভেঙে লাইন করে কাজ চলতেছে। এটাই হলো সেই মাল বোঝাই ট্রেন। এখন এটা এখন এখানে থাকবে, তুমি এরা মতবে না নাই এখানে থাকবে। এরা আছে কোন কোন দেখি আছে এখানে তো রোগী, তারপর তেলের ক্যান, ও আছে তোমার হেল্প ট্রেন, রেস্কিউ ট্রেন বলে বেশি রাখে এটাকে সব লাগে। সামনে 66 দেখা যাচ্ছে, আরটি দেখতেছি 65 বলে। WDM 3D এটা 66 দুইটা এখানে ভালো রয়েছে। বিদায় গেলাম দুইটাতে। এখন এমন আমাদের মধ্যে স্টেশন যাওয়ার অনেক দূরে একটু জার্নি আমরা করতেছি। 66 টাকা দিলাম। আমরা তো একটাই গতি মেনটেন করতেছি, আমরা একটু গতিটা বাড়াবো, কিন্তু আমরা ওদের থেকে নামছি ফুল মানুষ। এত এত ফুল লাগাইছে ভাই কেন? সামনের রেল স্টেশনের মধ্যে আমাদের গতি কমে এই তো রাখতে হবে। আমাদের দায়িত্ব ওখানে শেষ হবে, আরেকজন তো পাইলট এসে ট্রেনটাকে নিয়ে চলে যাবে। আমি বললাম ভুল স্টেশন থেকে দিচ্ছিলাম, ওটা 3 লাইন ছিল আর এটা 1 লাইন। একটা লোকাল ট্রেনের স্টেশন বলতে হবে। তো তোমাদের 30-29 লোক দিতে চাই, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলে। আমি এটা রিলিজ দেবো, এখন না, তো পরে একটু কাজ আরও একটু বাকি আসুন। তাহলে আমাদের ট্রেন এত ঢুকে গেল। এর মধ্যে পাথর নেই কোনো, এই লাইনটাও মেরামত জিনিস দিয়ে মাটি নেয়, মাটি দেবে, তারপর আর পাথর দেবে। মানে আমাদের সিগন্যাল গ্রিনের সাথে আমরা যাচ্ছি না, কেন আমাদের তো এখানে যাইতেছি গ্রিন সিগন্যাল রাজু। আমি তো তোমাকে নিয়ে যাই ও অন্যজন লোক পাইলটও উঠছে। দেখুন ফোন দিচ্ছি, তখন আমি আমার ট্রেনকে কারটা জানাই। আজকের জন্য ভিডিও এতটুকু ভালো লাগে দেখলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে, এবং আমরা পরের ভিডিওতে আমরা ট্রেনে রামপুর এক্সপ্রেসে করে আমরা ইলিশ খেতে যাব। আজকের জন্য এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।